আল্লাহর ওলিরা বলেন এই সাআদাত বাজুয়ে বাজুনি, এই সাআদাত বাজুয়ে বাজুনি, তানা বখশাদ খোদায়ে বখশিন্দা হর গরিদে, नेके तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আমার মালিক যেই মানুষটাকে মাহফিলে বসার তৌফিক দান করবেন ওই মানুষটাই শুধু মাহফিলে বসতে পারবে, আর যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন না সে জীবন কুরবান করলেও কোনোদিনে মাহফিলে বসতে পারবে না। এজন্য আমরা যারা বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে যারা কবুল করেছেন, আরো ভাইরা আসতেছেন, আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে ইচ্ছা করেছিলাম, কিন্তু আমি মঞ্চে বসার পরে আমার আলোচনাগুলো একটু অন্য ধরনের। আমি আমার সামনে যারা আমার কথা শুনতেছেন আপনাদের কাছে প্রশ্ন, খুব খেয়াল করবেন, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে হয় কিছু কথা বলবো, অথবা আমি আমার সময়ের আগেই ছেড়ে দিব। আমাকে যে টাইম দেওয়া হয়েছে টাইমের আগে ছেড়ে দিব। আমি খুব খেয়াল করেন, এক ব্যক্তি মসজিদে নামাজ পড়ছে, স্বয়ং আল্লাহর হাবিব তাকে নামাজ পড়তে দেখছেন। নামাজ শেষে আল্লাহর হাবিব বলছেন, হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, নামাজি ব্যক্তিকে বলছে তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। লোকটা নামাজ পড়ছে কি পড়ে নাই? আল্লাহর নবী কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই, আবার। তো লোকটা আবার নামাজ পড়ছে। আল্লাহর হাবিব নামাজ শেষে বললেন তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। অথচ লোকটায় নামাজ আদায় করছে। আল্লাহর হাবিব তৃতীয়বার বললেন নামাজ আবার পড়ো, নামাজ পড়ো। এখন এই লোকটা হতভম্ব হয়ে গেছে, কি যে নামাজ পড়লাম তিনবার, আল্লাহর হাবিব বলতেছে যে নামাজ পড়ি নাই। এখন এই লোকের ভিতরে একটা অনুভূতি তৈরি হয়েছে। সেই অনুভূতিটা হলো বিনয়ের সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ শিখায়া দেন। আল্লাহর হাবিব তার থেকে শিক্ষার আগ্রহ তৈরি হোক এতটুকু অপেক্ষায় ছিলেন। বলেন, আল্লাহর হাবিব তো প্রথমেই একবার নামাজ যখন পড়ছে তখন তাকে ধৈর্য সোজা করে দিতেন যে নামাজ এমনে পড়ে না, নামাজ এমনে পড়ে। কিন্তু আল্লাহর হাবিব সেইটা করেন নাই। কেন? যে এই লোকটার ভিতরে শিখার আগ্রহ নাও কি কথা বলে থাকতে পারে। তো যখন এই লোকটার ভিতরে শিখার আগ্রহ তৈরি হয়েছে, এবার আল্লাহর হাবিব নিজেই তাকে নামাজের ভিতরে যে ত্রুটিগুলো হয়েছে সেইগুলা আল্লাহর হাবিব বলে দিলেন যে তোমার নামাজে এইভাবে এইভাবে ত্রুটি হয়েছে, এটা তুমি সংশোধন করে নাও। আমার ভাইরা, আমাদের যাদের কর্ণকুহুরে আল্লাহ পাকের কোরআনের বাণী এবং মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাণী যাদের কানে পৌঁছতেছে, আমি যদি ইচ্ছা না করি যে আমি মাহফিলে বসবো না, আমি ওয়াজ শুনবো না, কারো বাবার ক্ষমতা আছে যে আমাকে ওয়াজ শোনাবে? কথা বলেন, কারো বাবারও ক্ষমতা নাই। আর এটা এমন একটা জিনিস, এটা নিজের আগ্রহ, উদ্দীপনা, ইচ্ছা থাকতে হয়, নতুবা হবে না। আমরা যারা কথা শুনতেছি, এখন আমরা কি কোনো কিছু শেখার জন্য বা শোনার জন্য বা কোনো এখান থেকে হযরতে উলামায়ে কেরাম যারা নায়েবে নবী, নবী এখন দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও না, এই দ্বীন ইসলাম আমাদেরকে হযরত উলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবেন। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি শিখতে আগ্রহী? আমাদের ভিতরে কি কোনো অনুভূতি তৈরি হয়েছে শিখার জন্য, শোনার জন্য? জোরে বলেন হয়েছে? কার কার হয়েছে একটু হাত জাগায় আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করে।
ভালো করে বোঝেন, একটা মাহফিল হলে সেখানে লক্ষ লক্ষ লোক হবে, এইটা মাহফিলের উদ্দেশ্য নয়। মাহফিলের উদ্দেশ্য হলো হেদায়েত। বলেন মাহফিলের উদ্দেশ্য কি? হেদায়েত। আজকে এখানে লক্ষ লক্ষ লোক হলো, কিন্তু একজন মানুষও হেদায়েত পাইল না, এরকম লক্ষ মাহফিলের দ্বারা কোনো উপকার নাই। আর অল্প সংখ্যক লোক হোক, কিন্তু যারাই আসছে প্রত্যেকেই হেদায়েত পেয়ে গেছে, তাদের জীবন চলার জন্য মৃত্যু পর্যন্ত যা পাথেয় এটা তারা পেয়ে গেছে, এই অনুযায়ী তারা জীবন যাপন করবে। আগে ভুলের মধ্যে ছিল, এখন এখান থেকে সেই ভুল আর ভবিষ্যতে করবে না, এরকম তাওবা, এরকম ইস্তেগফার, এমন সিদ্ধান্ত যদি নেয়, এই মাহফিল সফল মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে হাদিসের কিছু অংশ আপনাদের শুনাইতেছি।